শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আছি, চলছে দিন আমার। হ্যাঁ, চলুন সবাই মিলে আজকের দিনটি সুন্দরভাবে শুরু করি। সকালটা বেশ অনেকটাই হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপর আপনাদের সামনে আসছি। হ্যাঁ, আজকে কিন্তু ব্লগটি মিস করবেন না, সবটা দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ঠিকভাবে ব্লগটা যেরকম মানে একটা মনের ইচ্ছে রয়েছে সেরকম যদি করতে পারি, তাহলে আশা করি ব্লগটা কিন্তু ভালো লাগবে। অবশ্যই দেখবেন কিন্তু। হ্যাঁ, আমাদের এইখানে একটা প্রোগ্রাম হচ্ছে। এই শ্যামনগরে অন্নপূর্ণা কটন মিল আছে। অন্নপূর্ণা কটন মিলের মাঠে একটা খুব বড় প্রোগ্রাম হচ্ছে, বেশ কিছুদিন ধরেই হচ্ছে। তা আমার যাওয়া হয়নি। মিস্টার তো হাঁটে, হাঁটতে হাঁটতে ও একবার গিয়ে ঘুরে এসেছে, ওর ভালো লেগেছে। ভালো লাগার জন্য ও আমাকে বললো চলো আজকে ঘুরে আসি। আজকেই বোধহয় শেষ। চলুন আপনাদেরকেও নিয়ে যাব, আপনাদেরকেও শেয়ার করব সবটাই। হ্যাঁ, চলুন ঘুরে আসি। অবশেষে আমরা চলে এলাম মেলা প্রাঙ্গণে। জগদ্দল উৎসব এই অন্নপূর্ণা কটন মিলের মাঠে হচ্ছে, বেশ কিছুদিন ধরেই হচ্ছে। খুব বড় জায়গা, ভীষণ বিরাট এরিয়া নিয়ে। আপনারা যারা চেনেন উত্তর চব্বিশ পরগনার মানুষ, এই জগদ্দল মেলা সম্পর্কে ধারণা আছে, হ্যাঁ, তারা তো অবশ্যই জানেন। তবে আজকের এখানে প্রধান আকর্ষণ, মূল আকর্ষণ হচ্ছে অভিজিৎ ভট্টাচার্য মহাশয়, যিনি মুম্বাইয়ের বিখ্যাত গায়ক। তিনি আজকে আসছেন ঠিক 9টার সময় মঞ্চে ওঠার একটা টাইম। এক একদিন এক একজন আর্টিস্ট আসছেন। হ্যাঁ, আজকে আসছেন মঞ্চ কাঁপাতে অভিজিৎ ভট্টাচার্য মহাশয় মুম্বাইয়ের। তো মাইকে তো কন্টিনিউয়াস অ্যানাউন্সমেন্ট করে চলেছে আপনার ভীষণভাবে। হ্যাঁ, যেরকম হয় তার সম্পর্কে। এখনও 9টা বাজেনি, এখন 8টা বেজে গেছে, কিন্তু 9টা বাজেনি। কন্টিনিউয়াস অ্যানাউন্সমেন্ট চলছে, তার কথা চলছে। তার আমরা চারিপাশটা ঢুকেই ঘুরে দেখছি। এখানটাতেই কিন্তু আমরা প্রথম চলে এসেছি দেখতে, যে মঞ্চটা কীরকম কী করেছে না করেছে, কেমন ভিড়, গিজগিজ গিজগিজ করছে মানুষ একদম। মানে বসার তো সিট নেই, সে তো অনেক আগে থেকেই ভর্তি হয়ে গেছে। তারপরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর মিস্টার ব্যানার্জি দেখছে আমি কী করছি। আমার তো ওই বেলুনগুলোর কাছে গিয়ে একটু চোখ আটকে যায় না, রং বেরঙের বেলুনের কাছে গিয়ে, ওই সব জায়গাগুলোর কাছে গিয়ে আমার ভীষণ ভালো লাগে, আমার চোখটা আটকে যায়। এরপর আমি ঢুকে পড়েছি ফুল মেলায়, ফুল মেলার স্টলে ঢুকে পড়েছি। সবাই প্রচুর ভিড়, সবাই ঢুকছে, দেখুন বেরোচ্ছে একদল, ঢুকছে মানুষ। রং বেরঙের ফুল শীতকালীন প্রতিটি মেলাতেই থাকে, এখানেও আছে। সেরকম চন্দ্রমল্লিকা, গাঁদা, ডালিয়া, বিভিন্ন ভ্যারাইটিস টাইপের চন্দ্রমল্লিকা রয়েছে। আর সব ভিড় ঠেলে ঠেলে সবাইকে সরিয়ে সরিয়ে একটু ক্যামেরা করছি, তো একটু খারাপও লাগছে, কেননা সবাই ছবি তুলছে, সেলফি তুলছে ফুলের কাছে। খুব ভালো লাগবে বলে আমিও তুলেছি একটা দুটো ছবি। খুব সুন্দর। এদের ফুলের কাছেই আলোটা রয়েছে, মানুষজন আমরা যেখানে দেখছি সেখানে কিন্তু আলোটা অতটা নেই, যার জন্য ছবিগুলো খুব, আমাদের ছবিগুলো অন্ধকার অন্ধকার এসেছে। ফুলের জায়গাতেই আলো রয়েছে। ফুলে ফুলে ঢোলে ঢোলে বাহে কি বা মৃদুবাই। অপূর্ব। ফুলের কাছে গেলেই মনটা ভালো হয়ে যায়। যতই মানুষের মন খারাপ থাকুক, যাই থাকুক না কেন, ফুল বাগানে এলে পরে মানুষের মন দেখবেন ভালো হয়ে যায়, ভীষণ ভালো হয়ে যায়। আর সাদা চন্দ্রমল্লিকা যেগুলি রয়েছে সামনের এই যে থোকটা, এটি কিন্তু একদম টাটকা, অপূর্ব লাগছে এটিকে, একদম টাটকা, খুব সুন্দর ফুলগুলি। আমি যেখানেই যাই ফুলের স্টল থাকলে আমি একটু ঢুকে পড়ি। তারপর দেখুন আরেকটি গহনা বিক্রি হচ্ছে, এই স্টলটিতে এলাম, কেননা এটি ফাঁকা, এই জন্য ক্যামেরা করতে পারবো বলে এইটিতে চলে এলাম। দেখুন কানের, ওইগুলো সব কানের, মাটির, এগুলো সব মাটির তৈরি, পোড়া মাটির তৈরি বেশিরভাগ। ওই যে গলায় পরে না, মা দুর্গার ছবি দিয়ে, মা কালীর ছবি দিয়ে, টাসেল দিয়ে, সেই হারগুলোই বেশি রয়েছে। কানেরগুলো সব মাটির তৈরি, সেগুলি রয়েছে। কিছু শোপিস রয়েছে, সুন্দর সুন্দর। এটি ফাঁকা বলে আমি ক্যামেরা করতে পারবো বলে এখানটায় এসে দাঁড়িয়ে ক্যামেরা করছি। অন্যগুলি এত ভিড় যে ভিড় ঠেলে ক্যামেরা করার খুব অসুবিধে। ওই জন্য এখানটায় এসেছি। দেখুন গলার হারগুলি যারা পরেন খুব ভালো লাগে, শাড়ির সাথে ম্যাচিং করে। আর এক পাশে শাড়ি রয়েছে কিছু, দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে।
যেগুলো হচ্ছে আজকাল মেলায়। তারপর আমি খেলার কাছে চলে এসেছি যথারীতি। আমি খেলতে ভালোবাসি ভীষণ। আজকে এই খেলাটা খেলছি। এই বলগুলি যতগুলি পয়েন্টের কাছে 1 2 3 4 5 6 7 8 করে রয়েছে দিয়ে টোটাল করবে। টোটাল করার পর যেটি থাকবে প্রাইজ, সেই প্রাইজটি দেবে। টোটাল ধরুন 18 হলো, 19 হলো, 20 হলো, 35 হলো, তাতে সব একটি করে প্রাইজ রয়েছে, সে প্রাইজ দেবে। সামান্য কিছু ছোটোখাটো পেয়েছি, হ্যাঁ, আর ভালো ভালো প্রাইজ রয়েছে। প্রাইজগুলো দেখেই অ্যাট্রাকটিভ হয়ে আমি এই খেলাটার প্রতি আমি এখানে এলাম খেলতে। না তো আমি তো আপনারা জানেন ওই বন্দুক ফাটাই, এই বন্দুক দিয়ে বেলুন ফাটাই, সেটিও রয়েছে পাশে, কিন্তু সেটি আর আজকে করিনি, আজকে এটিই করলাম। 20 টাকায় বোধহয় 6টা বল ফেলতে দেবে, এরকম একটা ব্যাপার। তারপর কাউন্টিং করে যেটা উঠবে সেটা দেবে। আজকে এটাই খেলাম। পাশে লুডো রয়েছে, অনেক রকমের খেলা রয়েছে এখানে। আমি আজকে এটিই খেললাম। জিলিপিগুলো তুলছে দেখুন কত সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়েতে চিমটি দিয়ে, এই দেখুন তুলে নিল, তুলে নিয়ে রসের মধ্যে কি সুন্দর চুবিয়ে দিল। হ্যাঁ, ওই কি বলে ঝাড়নি বলি আমরা ওটাকে, ঝাড়না, সেই ঝাড়না দিয়ে চুবিয়ে দিল। যথারীতি মেলাতে যেটা থাকে সেই বড় নাগরদোল্লা, সেই রেলগাড়ি, সেই বাচ্চাদের জাম্পিং করার জায়গা, আনন্দ পায় যেটা বাচ্চারা, এখানেও রয়েছে। সব মেলাতেই থাকে, এখানেও রয়েছে। আর ভিড় দেখুন কত। তখন প্রায় 8:30 9টা বাজে ঘড়িতে, রাত্রিবেলায়। ভীষণ ঠান্ডা। মাথাতে তো টুপি টুপি না পরলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। হ্যাঁ, কেউ কেউ দিয়েছেন, কেউ কেউ দেয়নি, কিন্তু প্রচুর ঠান্ডা আমাদের এখানে। সবাই এইরকম রাত্রে খোলা মাঠে, খোলা আকাশের নিচে, আর ভোরবেলায় করে, সকালবেলায় করে ভীষণ ঠান্ডা। এই দেখুন মিস্টার ব্যানার্জি খালি মাথাতেই ঘুরছে, মাথায় টুপিটা কিন্তু দেননি, আমিও দিইনি। মাফলার আমার ব্যাগের মধ্যেই রয়েছে। তারপর দেখুন ভ্যারাইটিস কালারের পান মশলা, হ্যাঁ, কি সুন্দর কালারফুল, দেখতে কি সুন্দর লাগে না? খাওয়ার থেকেও এটি কিন্তু দেখতে আমার খুব সুন্দর লাগে। কি কালারফুল, খেতে গিয়ে আমার গা গুলিয়ে যায়, এত মিষ্টি। এই মশলাগুলো সব বেশিরভাগই মিষ্টি মিষ্টি, যার জন্য আমার খাওয়ার পরে এই পানটি খেতে আমার মজা পায় না। আমি খেলে পরে এমনি সাদা পানই খাই, মিঠা পাতা সাদা পান। তারপর দেখুন হট চকলেট, এটি হট চকলেটের কাছে চলে এলাম। খুব ভালো লাগে, খাইনি কিন্তু, জাস্ট ক্যামেরা করেছি। ভদ্রমহিলা দেখুন ময়ূরের পালক বিক্রি করছে। এরপর শাড়ির স্টল, শাড়ির স্টলে ভ্যারাইটিস কালারের, ভ্যারাইটিস রকমের, ভ্যারাইটিস দামের শাড়ি রয়েছে। সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, বেছে টেছে নিতে পারলে পরে না, খারাপ না শাড়িগুলো কিন্তু প্রত্যেকটি খুব সুন্দর শাড়ি। অনেক রকম, অনেক জায়গাকার অনেক রকম শাড়ি রয়েছে, অনেকগুলোই রয়েছে স্টল। এই কালো শাড়িটি দেখুন কি সুন্দর, আঁচলটি কত ব্রাইট, কত সুন্দর। আর এইগুলো তো খুবই ভালো লাগে দেখতে। এখন সবাই মাথায় দিয়ে, কানের কাছে খরগোশের মতন দিয়ে দেখি বাইকে চেপে যাচ্ছে, বড় বড় মেয়েরাও যাচ্ছে, বাচ্চারাও যাচ্ছে, ঘুরছে, হাঁটছে, খুব আলো জ্বলে। খুব ভালো লাগে দেখতে, ঘরে রাখতে এগুলো ভালো লাগে। তা ঢাকাই পিঠা স্টল, এটি কিন্তু, এই স্টলটি কিন্তু বিশাল বড়, অনেকগুলো রয়েছে, তার মধ্যে এই স্টলটি বিশাল বড়। আমি তো সামান্য একটু জায়গা কভার করতে পেরেছি ক্যামেরাতে, অল্প একটু জায়গা। নানান রকম মিষ্টি, পিঠে এরা সব বানিয়ে দিচ্ছে, ককরের এও রেখেছে, আবার হাতে বানিয়েও দিচ্ছে। তারপর চলে এলাম, অভিজিৎ বাবু গান গাইছেন, ঠিক ডট 9টায় উনি স্টেজে উঠে পড়েছেন। 9টাতেই ওঠার কথা, কিন্তু আমরা গিয়ে শুনছি যে এর আগে যেসব ব্যান্ড বা যেসব যারা জিৎ এসেছেন, শুভশ্রী এসেছেন, চন্দ্রবিন্দু ব্যান্ড, আরও ব্যান্ড এসেছে, তারা কিন্তু টাইমে কেউ ওঠেনি, ইনি একদম টাইমে উঠে পড়েছেন। ডট 9টায় উনি ওঠার কথা, 9টাতেই উনি স্টেজে উঠে পড়েছেন। আর মঞ্চ কাঁপাতে শুরু করে দিয়েছেন। ওনার গান, ওনার কথাবার্তা, ওনার নাচ, বেশ একটু ডান্স করে গান গাওয়া, হ্যাঁ, গান গাইতে গাইতে কথা বলা, খুব সুন্দর। একদম মানে মঞ্চ মাতানো যাকে বলে। তবে আমি কিন্তু ক্যামেরাটি মিস্টার ব্যানার্জিকে দিয়েছি, তার জন্য এটুকুনি কিন্তু ধরতে পেরেছি। আমি তো জনসমুদ্রে কোথায়, আমি একটুখানি মানুষ, একদম কোথায়, আমি তাকে দেখতেই পাচ্ছি না ফাঁক ফুক দিয়ে। তারপর মিস্টার ব্যানার্জি লম্বা মানুষ, ওনার হাতে মোবাইলটা দিয়ে দিয়েছে, উনি ঠিক ক্যামেরা করছেন। একটি জায়গায় ঠিক মতন দাঁড়িয়ে নিয়ে, উনি অনেক কথা শুনতে হচ্ছে তার জন্য। আপনি লম্বা হয়ে এভাবে দাঁড়িয়ে আছেন এতক্ষণ ধরে, আমার ছেলেটি দেখতে পাচ্ছে না, এক ভদ্রমহিলা বলছে একটু দেখবে। উনি কিন্তু ওনার কাজ ঠিক করেছে। এই দেখুন সুন্দরভাবে যেটুকুনি ধরার না, এটি কিন্তু মিস্টার ব্যানার্জি ধরতে পেরেছে। হ্যাঁ, অনেক দূর থেকে, মানে পেছন দিক থেকে মানে ধরেছে। উনি লম্বা মানুষ বলে এটা করতে পেরেছেন। আমি কোথায় তলিয়ে আছি। আমি করলাম কি, একজন শেষমেশ একটু তো দেখতে হবে কাছ থেকে, তার জন্য একজন ভলেন্টিয়ারকে ধরলাম।
ভলেন্টিয়ারকে একটু অল্প বয়সে ছেড়ে ভলেন্টিয়ার, হ্যাঁ, তাকে ধরলাম। মা বলে যদি তার দয়া হয়, ডিফেন্সের সে, যে একটু আমি 5 মিনিট এক পলক একটু দেখতে চাই কাছ থেকে। সে আমাকে নিয়ে গেল ভিআইপি গেটের কাছে। ভিআইপি গেটের কাছে গিয়ে আমি 5 মিনিট তাকে চোখে দেখলাম। হ্যাঁ, এইটি কিন্তু আমার, তখন আমার হাতে ক্যামেরা ছিল না, ফোন ছিল না, মিস্টারের হাতে ছিল। সে কোথায় আর আমি কোথায়, আমি লাইন করে, ও আমাকে বলছে, মিস্টার বলছে তুমি এগুলো পারো করতে। আর না, করতে হয়, পরিস্থিতি বিশেষে মানুষকে অনেক কিছুই করতে হয়, সেরকম আমাকে এরকম করতে হলো। আমি 5 মিনিট ওনাকে একদম ভিআইপি লাইনে নিয়ে গিয়ে আমাকে 5 মিনিট দাঁড়িয়ে আমি ওনাকে দেখে নিলাম। কাছ থেকে একদম দেখে নিলাম ওনার নাচা গানা কথাবার্তা। উনি আবার বকছেন বাদ্যকারদের যারা বাজাচ্ছে, তা এই এভাবে কেন বাজাচ্ছিস, নাম ধরে ধরে ডেকে ওভাবে বাজা, ওটা কেন করলি, এটা এভাবে কর। এরকম বলছেন, কথা বলছেন, মধ্যে মধ্যে গান গাইছেন, জমিয়ে রেখেছেন আসরটিকে, একদম জমিয়ে রেখেছেন। অত বড় মঞ্চ, লক্ষাধিক লোক রয়েছে এখানে, 1,00,000 লোক ওনার সামনে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে বসে সমস্ত কিছু রয়েছে, একদম মাতিয়ে রেখেছেন। দেখুন আকাশে কি আবার একটা উঠছে, সব মিস্টার ব্যানার্জি ক্যামেরাতে ধরেছে, এগুলো মানে মোবাইলে ধরেছেন উনি। আমি হলে পারতামই না, কোনোদিনই পারতাম না। আকাশে আবার কি একটা উঠছে, সবাই ফানুস ওড়াচ্ছে, রকেট ওড়াচ্ছে আকাশে। এবার চলে এলাম আসল ইন্টারেস্টিং জায়গায়, পাখির মেলা। হ্যাঁ, বিদেশি পাখির মেলা, প্রদর্শনী, বিদেশি পাখির প্রদর্শনী, সেইখানটায় চলে এলাম আমরা। সবাই আসছে, আমিও ঢুকলাম। শুরু হয়েছে দেখুন পায়রা দিয়ে, বিদেশি পায়রা, সব ভ্যারাইটিস টাইপের পায়রা, কত সুন্দর সুন্দর পায়রা দেখুন। পায়ের কাছে লোমগুলো গুচ্ছ গুচ্ছ লোম, কি সুন্দর লাগছে এদের দেখতে। দেখুন গলাটা ফোলা, পায়ের কাছে গুচ্ছ গুচ্ছ লোম, অপূর্ব পায়রাগুলি, কি সুন্দর পাগুলি দেখুন, অপূর্ব। ওপরে যে মুরগি, ভ্যারাইটিস টাইপের মুরগি, এই মুরগিগুলোর গলাতে আবার দেখুন ময়ূরকণ্ঠী রং, গলা তুলছে আবার ময়ূরকণ্ঠী রং এদের গলাতে। এদেরকে জল খাবার সব দিয়েছে। এই যে একটি ম্যাকাও, ছোট টাইপের ম্যাকাও, মিস্টার ব্যানার্জিও দেখছে, আমাকেও দেখছে আমি কি করছি, তারপরে এদেরকেও দেখছে। হ্যাঁ, তোতা পাখি, কাকাতুয়া, অস্ট্রিচ, দুটো অস্ট্রিচ রয়েছে, এরা শুয়েই রয়েছে। উট পাখি, দুটো উট পাখি রয়েছে। এবার ভ্যারাইটিস টাইপের প্যারট, রং বেরঙের চন্দনা বা টিয়া পাখি যেগুলো আমরা বলি, ভ্যারাইটিস টাইপের সেই পাখিগুলি রয়েছে। পরপর পরপর সব গোল হয়ে আমরা দেখতে দেখতে চলেছি। লাভ বার্ড রয়েছে, ঘরে অনেকেই রাখেন লাভ বার্ড, সে লাভ বার্ড রয়েছে প্রচুর, ভ্যারাইটিস টাইপের, ভ্যারাইটিস রং বেরঙের লাভ বার্ড, দেখতে খুব সুন্দর লাগে। একটি টিয়া পাখি চুপটি করে রয়েছে। আর এই পাখিগুলো অপূর্ব, এগুলো এক জাতীয় মুরগি। পেখম দেখেছেন, বা লেজটা যখন পেখমটা মেলছে না, পুরো মনে হচ্ছে ময়ূর। রং রং বেরঙের, কত রকম রঙের সমাহার, ঈশ্বরের তৈরি সৃষ্টি দেখুন, কত সুন্দর, কত রঙের সমাহার বলুন তো এর গায়ে, শরীরে। এক জাতীয় মুরগি কিন্তু এরা, এরা এক জাতীয় মুরগি, কি অপূর্ব, ময়ূরের মতন পাখা তুলছে। এই দেখুন ভোঁদাই চণ্ডী খরগোশ, একদম গদগদে লোমে মাংসে ভরা, শুধু মুখটা দেখে মুখটা বোঝাই যাচ্ছে না কোনটা, এটা হচ্ছে, এটা মুখ। এক একজনের এক এক রকম খালি মুখ, আর মুখটাই এক এক রকম, সাদা রয়েছে অনেকগুলোই। এই দেখুন এর মুখটা অন্যরকম, এও সাদা, এর মুখটা অন্যরকম। এইটাও আবার মুখটা কালোটা হয়েছে মুখে, দেখুন উঠে বসলো, কালোটা রয়েছে মুখ, মুখের আকৃতিটা অন্যরকম। তাছাড়া সবকটা ভোঁদাই চণ্ডী একদম। এইটি রয়েছে গিরগিটি, এই গিরগিটিটি নিয়ে ওরা দিচ্ছে, মাস্টার যেগুলো রয়েছে 3-4টে, এদের দেখাশোনা করে যে মাস্টার, তারা কিন্তু গায়ে দিচ্ছে, সকলের গায়ের ওপর হাতের ওপর দিচ্ছে, দিয়ে ফটো তুলছে সবাই। আর তবে বাচ্চারা খুব ভয় পাচ্ছে এই গিরগিটিটিকে নিতে, বাচ্চাগুলো ভীষণ ভয় পাচ্ছে। বড়রা কেউ কেউ নিচ্ছে, হাতের ওপর বুকের ওপর নিয়ে ছবি তুলছে।
বাচ্চারা নিতে দেখলাম খুব ভয় পাচ্ছে। এইবার হচ্ছে আসল খেল আমার জীবনের, স্পেশাল একটি মোমেন্ট। আমি আমার ঘাড়ে ওই তোতাটি ওই এটিকে দিয়ে দিয়েছে, হ্যাঁ, ম্যাকাওটিকে দিয়ে দিয়েছে আমার ঘাড়ের ওপরে। একটি ম্যাকাও দিয়ে দিয়েছে ছবিতে। আমার মিস্টার বলছে এই ঘাড়টা কীরকম হয়ে আছে, কাত হয়ে, ঘাড় সোজা করো। আমি কিন্তু স্টিল দাঁড়িয়ে রয়েছি, ঘাড় সোজা করছি না। যদি ওর ঠোঁটটি দেয় আমার মাথাটি ঠুকে বা গালটি ঠুকে। আরেকটি মিস্টারকে বলেছে দেবো ম্যাডামকে, মিস্টার হচ্ছে হ্যাঁ হ্যাঁ দিন দিন দিন। হুম, সঙ্গে সঙ্গে আরেকটি দিয়ে দিচ্ছে। এইটি আবার খুব ছটপটে, এই দেখুন গা খুঁটছে, ওরও গায়ের রং সাদা, আমার সোয়েটারেরও রং সাদা। ও সোয়েটারটাকে কুট 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 করে খুঁটে নিল খানিক, আর প্যাও প্যাও করে কথা বলে নিচ্ছে খানিক। আর ওর পায়ের নখগুলো এত ছুচালো, মানে আমার সোয়েটার ভেদ করে, জামা ভেদ করে আমার মানে স্কিনে টাচ করছে। ওর নখগুলো এত ছুচালো। 50 টাকা করে নিচ্ছে, এক একটা পাখি বসাচ্ছে গায়ে, বসে ছবি তুলছে। এই দেখুন এই বড়টি দিয়েছিল, আমার বড় ম্যাকাওটি দিয়েছিল আমার ঘাড়ে। এরা দুজনে মিলে দুজনের দুটি নিচ্ছে। ওই বাপরে, সাদাটা খুব ছটপটে চনমনে, সাদাটি, সাদা ম্যাকাওটি। এই যে বড়টিকে, এইটি আমার ঘাড়ে ছিল, এই বড়টি নিয়েছে ছেলেটি। এরা কাপল, এরা দুজনা এর বাপরে ডানা ঝাপটাচ্ছে। এরকম ডানা ঝাপটালে তো আমার তো অবস্থা খারাপ হয়ে যেত। আবার ওর জ্যাকেটও ঠুকছে। তারপর চলে এসেছি অঞ্জলি জুয়েলার্সের একটি শোরুম করেছে, খুব সুন্দর গণেশ ঠাকুরের ছবি দিয়ে, আলো, নানান রকমের আলো টালো জ্বালিয়ে খুব সুন্দর শোরুম করেছে অঞ্জলি জুয়েলার্সের। হ্যাঁ, এইটি একটু দেখে নিলাম, ভালো স্টক রয়েছে, এদের কালেকশন ভালো রেখেছে। বেশ কিছু ছোট ছোট তো গয়না পরে, মানুষ এখন ছোট ছোট গয়নাই কেনে। ছোট ছোট কানের টাপস, গলার লকেট, আংটি, রিং এসব রেখেছে ভেতরে, ভালোই রেখেছে, খারাপ না। অনেক রকম জিনিসের তাহলে বন্ধুরা সব কিছু দেখিয়ে দিলাম আজকের আমার প্রোগ্রাম। হ্যাঁ, সবাই দেখলেন নিশ্চয়। কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। এলাম, এসে একটুখানি চেঞ্জ করে ফেললাম, চেঞ্জ করে এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনারটাও করে নিলাম। ডিনারটা করে নিলাম, এবার একটু রেস্ট নিই বসে। হ্যাঁ, তারপর শুয়ে পড়বো। ব্যাস, আজকের দিন শেষ। আবার একটি নতুন দিনের শুভকামনা। নতুন দিন নতুনভাবে আসুক, সুন্দরভাবে আসুক, এটাই কামনা করি। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর আলাপি মন চ্যানেলের সাথে থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, আলাপি মন চ্যানেলকে বেশি বেশি করে একটু ভালোবাসা দিন, সাবস্ক্রাইব করে, আর ব্লগগুলি দেখুন, লাইক কমেন্ট করুন। টাটা, গুড নাইট।